আমি গল্প বলা একেবারে ভালোবাসি। এটা এটা এমন একটা জিনিস যা আমি বহু বছর ধরে করে আসছি এবং এটা অবিশ্বাস্য। যখন আপনি সত্যিই ভালো একটা গল্প বলেন, তখন যারা শুনছে তাদের মধ্যে কি ঘটে। আর যখন আপনি ভালো গল্প বলেন, তখন তাদের কল্পনায় সেই গল্পটা যেন জীবন্ত রঙে ফুটে ওঠে, আর তারা এক দৃশ্য থেকে আরেক দৃশ্য পর্যন্ত সবকিছু দেখতে পায়। এটা সত্যিই দেখার মতো দারুণ একটা ব্যাপার। আমি মাইক এলিস। এই কথাটা বলে রাখি, আজ মিস্টার মুফারা একটা গল্প বলছেন, এবং যদি আপনি 1 বছর আগের কথা মনে করেন, মিস্টার মুফারা এসেছিলেন এবং বলেছিলেন এই জিনিসটা শুরু হতে যাচ্ছে এবং আমি যেভাবে শুরু করব, আমি গল্প বলেই শুরু করব, আর আজ সেটাই হচ্ছে। আর মিস্টার মুফারা, তিনি সত্যিই সবকিছু নিয়ে যাচ্ছেন, নতুন এবং রোমাঞ্চকর, দীর্ঘমেয়াদী সাফল্যের সাথে সততা, শিকড়গুলো খুবই মজবুত। তিনি এতগুলো বিষয় নিয়ে যাচ্ছেন যেগুলোর গভীর অর্থ আছে। এটা সত্যিই এক অসাধারণ গল্প যা তিনি বলা শুরু করেছেন, এবং এটা সত্যিই যেন একটা ভালো বই, ভালো উপন্যাস পড়ার মতো। হোক সেটা দ্য লিটল প্রিন্স, হোক সেটা ম্যানস সার্চ ফর মিনিং, কিংবা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই বইগুলো, এগুলোর এত গভীর অর্থ আছে। এগুলো এমন বই যেগুলো পড়তে পড়তে আপনি থামতে চান না। আর আজ মুফারা যেভাবে গল্প বলছেন, সেটাও ঠিক তেমনই হচ্ছে। এখন আমি সবাইকে সুপারিশ করতে চাই, যারা ব্যাক অফিসে নোট পড়ছেন, তারা যেন আবার ফিরে গিয়ে ধারাবাহিকভাবে নোটগুলো পড়েন এবং মুফারা যে গল্প বলছেন সেটার অনুসরণ শুরু করেন। এখানে ভালো আছে, খারাপ আছে, আর আছে কুৎসিত বিকো, কিন্তু সবশেষে এটা শেষ হয় এক বিশাল, সাহসী, সুন্দর ব্যবসার মাধ্যমে, আর সেটাই আসছে। প্রত্যেকটা গল্পেরই শুরু আছে, শেষ আছে। এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আর মুফারা আমাদের সঙ্গে যা শেয়ার করছেন, তিনি যে গল্পটা আমাদের বলছেন, তার সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো, আপনি এই গল্পের অন্যতম প্রধান চরিত্র। আপনি এই গল্পের ভেতরেই আছেন। আর যদি আপনি শুরু থেকে পড়েন 1 নম্বর নোট থেকে 5 নম্বর নোট পর্যন্ত, তাহলে দেখবেন মুফারা যেসব দৃশ্যের কথা বলছেন, প্রতিটা দৃশ্যেই আপনি আছেন। এটা সত্যিই দারুণ আর খুবই বিরল। আপনি এমন কোনো গল্প খুঁজে পাবেন না যেখানে আপনি প্রধান চরিত্রদের একজন, আর এই বিশেষ গল্পে আপনি ঠিক তাই। যখন আমরা এই গল্প পড়া শুরু করি, আমরা জানি এই গল্পের একটা চূড়ান্ত পরিণতি থাকবে, কিন্তু সেটাই শেষ নয়। আপনি যে উপন্যাসগুলো পড়েন, সেগুলোর শেষে পৌঁছে গেলে আপনি সেগুলো স্মৃতির পেছনে রেখে দেন, পরে কোনো এক সময়ের জন্য। কিন্তু এই গল্প, হ্যাঁ, এরও একটা চূড়ান্ত পরিণতি আছে, গল্পের শেষ আছে, কিন্তু আসলে এটাই কেবল শুরু। এটা আমাদের বড়, সাহসী, সুন্দর এক যৌথ স্বপ্ন, এবং সেরা দৃশ্যগুলো এখনো আসেনি। আমি যখন শুরু থেকে শেষ পর্যন্ত এই নোটগুলো পড়ছিলাম, তখন পরের নোট পড়ার জন্য আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। এটা সত্যিই এক ধরনের পৃষ্ঠা উল্টে যাওয়ার মতো গল্প। নিজেকে সম্পৃক্ত করুন, একসাথে সব নোট পড়ুন, গল্পটা অনুসরণ করুন, এই বোঝাপড়া নিয়ে যে সামনে যে দৃশ্য আসছে, আমার বিশ্বাস সেটা আপনাকে অভিভূত করে দেবে। আপনি জানেন, যখন আমি প্রথম এই বিষয়টা এক বিশেষ ব্যক্তির কাছে তুলেছিলাম এবং তাকে বলেছিলাম যে মুফারা গল্প বলা শুরু করেছেন, তখন তিনি বললেন, তাহলে নিশ্চয়ই এটা প্রায় 500 পৃষ্ঠার উপন্যাস হবে। এবং অবশ্যই আমি শুধু হেসে ফেলেছিলাম। এটা শুরু হয়েছিল প্রায় 1.5 মাস আগে। এটা খুব দ্রুত, শিগগিরই শেষ হয়ে যাবে, দেরি হবে না। এটা মাসের পর মাস ধরে চলবে না। আপনি চেয়ারে বসে থাকুন, পরবর্তী নোটের জন্য অপেক্ষা করুন, সবগুলো পড়ুন, একটার পর একটা, আর যখন আপনি গল্পটা বুঝতে শুরু করবেন, তখন আপনি পরের দৃশ্য আর তারপরের দৃশ্য নিয়ে খুব উত্তেজিত হয়ে পড়বেন। আমরা খুব কাছাকাছি চলে এসেছি কিছু সত্যিই দারুণ জিনিস ঘটার। মুফারার গল্প শুনতে থাকুন। এটা অসাধারণ। আমি বিশ্বাস করি না আপনি কোনোভাবেই, কোনো রূপে, কোনো দিক থেকে হতাশ হবেন। এটা এতটাই ভালো। আমি যখন 1 নম্বর নোট থেকে 5 নম্বর নোট পর্যন্ত পড়েছি, আমি 6 নম্বর নোটের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তাই আমি আসতে চেয়েছিলাম এবং শুধু আপনাদের একটু ব্যাখ্যা দিতে চেয়েছিলাম আমি কি দেখছি, কিভাবে দেখছি। আর আপনি যদি এভাবে দেখেন, তাহলে আপনি
মুফারার কাজগুলো অনুসরণ করতে পারবেন। এবং আবারও বলছি, এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রেখেছেন। এটাই তিনি করেন, সবসময় করেন, এবং তিনি কখনোই হতাশ করেন না। তাই যুক্ত থাকুন, পরবর্তী বার্তা খুঁজে যেতে থাকুন, আর সেখান থেকে দারুণ একটা দিন কাটান, দারুণ একটা সপ্তাহ কাটান। সবকিছুই কেবল আরও ভালো, আরও ভালো, আরও ভালো হচ্ছে, এবং যেমনটা সবসময় হয়, আমি অবশ্যই আপনাদের ভেতরে দেখব। ভালো থাকুন। আলবিদা।